দিদির বিয়ে, সেই জন্য কিন্তু স্পেশাল ভিডিও আজকে। ভালো ভালো করে গান চালাচ্ছি। শুরু হলো বরযাত্রী এন্ট্রি, সব টিম মিলে পুরো বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেছে। ট্রেনটা দেখতে পাচ্ছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একটু এক প্রকারে বলতে গেলে আমার ফেভারিট খাবার। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে অনেকদিন পর কিন্তু আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি কিন্তু সামনে এক্সাম, সেই জন্য ভিডিও একটু কমই আসছে, লং ভিডিও। তো আজকে দিদির বিয়ে, সেই জন্য কিন্তু স্পেশাল ভিডিও আজকে। বাড়ির সামনে কিন্তু প্রায় চলেই এসেছি। তো মেন জায়গা থেকে ভিডিওটা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারিনি, পুরো স্পটে এসে তারপরে শ্যুট করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম অনিরুদ্ধ। ইউ আর ওয়াচিং অনিরুদ্ধ ব্লগস ফ্রম কলকাতা। লেটস স্টার্ট। রাতে কিন্তু মাসির বাড়ি এসেছিলাম, দেন তারপরে সকালেই বেরিয়ে পড়লাম দিদিকে আনার জন্য। অটো ধরে কিন্তু নাম্বার 1 জায়গা এসেছে, মানে জায়গাটার নামই নাম্বার 1, পুরো নাম্বার 1 জায়গা। তো সেখান থেকে আবার টোটো ধরে জায়গাটা আসলাম। তো এখন যাবো জায়গা কিন্তু চলে এসেছি। তো এখানে গেট বন্ধ আছে, তো এখন কিন্তু স্পটে দেখতে পাচ্ছি চলে এসেছি। সামনে গেট খুলে আসলাম, দাঁড়িয়ে আছি। 2 hours later. ওকে, তো ফাইনালি কিন্তু এখন লিফটে আছি। প্রায় 1.5 ঘন্টা বসার পর তারপরে ছাড়লো, মানে রেডি হয়নি তখন। আমরা যখন পৌঁছেছি তখন থেকেই সবাই রেডি হচ্ছে, ঘুম থেকে উঠলো সবাই দিদি। তো এখন নিচে যাচ্ছি, ইন্টারেক্ট করেছি, গাড়ি আসবে, দেন গাড়িতে উঠে রেডি। এখানে কিন্তু গাড়ি চলে এসেছে 8870, আর এই যে গাড়ি। তো এখন কিন্তু গাড়িতে উঠে গেছি, আর খানিকক্ষণের মধ্যেই বাড়ি চলে যাবো। ইন্টারেক্ট করেছি, প্রথমবার ইন্টারেক্ট করলাম, এটা কোনো প্রমোশন ভিডিও না। তো ভালোই সার্ভিস। এখন আস্তে আস্তে যাবো, অ্যান্ড রোডে কিছু ভিউ তোমরা দেখে নাও। গাড়ি থেকে নামলে সবাই ডিসাইড করে যে আগে মন্দিরে গিয়ে দেবতা দর্শন করা হবে, দেন তারপর আশীর্বাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে। এইবারে আশীর্বাদের পালা। আচ্ছা, একটা কথা বলো তো, আশীর্বাদে বেশিরভাগ মানুষ কি আশীর্বাদ দেয়? আমার যতদূর জানা আছে, বেশিরভাগ মানুষই একটাই আশীর্বাদ দেয়, যে তারা সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারুক। ব্যাস, এই একটা আশীর্বাদই যথেষ্ট সারা জীবনের জন্য। তাহলে চলো আশীর্বাদের পর্বটা একটু দেখে নেওয়া যাক।
তো আবার কিন্তু প্রায় 3 ঘন্টা পর আবার মানে এই সময়টা এই 3 ঘন্টার মধ্যে একটুখানি জাস্ট রেস্ট নিয়েছি, খেয়েছি, বেশি একটু খাইনি, খুব অল্প খেয়েছি। তারপরে জাস্ট এখানে এসে এই যে গান চালাচ্ছি। তো গান চালানোর পুরো দায়িত্বটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, পুরো গান চালানোর দায়িত্বটা আমাদের, সেই জন্য এখানে বসে আছি আর ভালো ভালো করে গান চালাচ্ছি। দেন একটুকুনি সন্ধ্যা হোক, একটু রাত হোক, যখন লাইটিংটা হবে, যখন সবাই আসবে, তখন মেন টাইমটাই তো কভার করবো না, তো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, তো ফাইনালি কিন্তু দিদি আর জামাইবাবু কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু রেডি হয়ে এখন কিন্তু প্রায় 7টা কি 7:30 বাজে। আর এখন কিন্তু এখানটা ভিড়টা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ ভিড় এখানটায়। আর দেখতে পাচ্ছ বড় কিন্তু এখানে চলে এসছে, বসে আছে, মানে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে এখনো পর্যন্ত ভিড়। একটু পরে কী হবে তা এখানে কিন্তু কফি যে স্টলটা লেগেছে, ভিতরে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। সামনে কিন্তু যে দিদি আর জামাইবাবু বসে আছে, মানে বর আর বউ, এইখানটা কিন্তু মেন যে রান্নাটা হচ্ছে। ফাইনালি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম আর এখন কিন্তু বরযাত্রীর এন্ট্রি হলো। মানে গাড়িটা দেখো, ট্যুরিস্ট যে গাড়িগুলো হয় না, সেই ট্যুরিস্টের গাড়িগুলো নিয়ে এসছে। দেখো কতজন নামবে, দেখো মানে এতজন মিলে একটা ট্যুরিস্ট গাড়ি ভাড়া করে এসছে। পুরো টিম আছে এখানে, পুরো টিম। শুরু হলো বরযাত্রী এন্ট্রি, সব টিম মিলে পুরো এখন ছবি তোলা হবে, ফটোশ্যুট হবে। আর ক্যামেরা ম্যান কিন্তু চলে এসছে, 8টার সময় আসা কথা ছিল, তো 8:30 আধ ঘন্টা লেট করেছে। অ্যান্ড সবাই কিন্তু প্রায় চলেই এসছে। এ ভাই সত্যি কথা বলছি, প্রথম দেখলাম এরকম অন বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেছে, কিছু বলার নেই। জাস্ট একটু আগে কারেন্ট গেছিলো আর কারেন্ট এসছে আর সবাই মানে আবার ফটো তোলা শুরু করে দিয়েছে। কারেন্ট গেছিলো তখন সবাই মানে মুখ পুরো কালো হয়ে গেছিলো, এমন একটা ভাব। কারেন্ট এসছে আবার ফটো তোলা শুরু। লিটারালি বলছি, মানে এই ভিডিওটা আমার যেটা অকওয়ার্ড ফিল হচ্ছে না, মানে একটু প্রথম বিয়েবাড়ি করে ব্লগ বানাচ্ছি আর প্রথম বিয়েবাড়িতে না এতটা পরিমাণে লজ্জা লাগছে আমার। আর মানে এই সাইড দেখতে পাচ্ছ পুরো ভিড়, মানে বরযাত্রীরা এসছে আর পুরো ভিড় শুরু, পুরো ভিড়। সেই দেখালাম যে ভ্যানটা করে এসছে, সেই ভ্যানটা করেতে মানে পুরো ভ্যান পুরো বুক করে এসছে ওরা। দেন এখন গান চলছে, তো ভিডিওটা পুরো বাস লেগে যাবে সেটা আমি জানি, পুরো কপিরাইট লেগে যাবে, বাট তাও আমি তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আর যখন কারেন্ট গেছিলো আর কি, তো তখন কিন্তু এগ টেবিল 2-3টে নিয়ে খেয়ে নিচ্ছি, এগ টেবিল না ভেজিটেবিল, ভেজিটেবিল 2-3টে নিয়ে খেয়ে নিচ্ছি। তো এখন বরযাত্রীরা খাবে দাবে, দেন বাড়ি যাবে, তারপরে আমরা গিয়ে নাচ গান খাওয়া দাওয়া সব করবো, দেন ভিডিও করবো। এখন কিন্তু জায়গাটা পুরোটাই প্রায় ফাঁকা, বরযাত্রীর খাওয়া হয়ে গেছে, এখন সব ওখানে দাঁড়িয়ে আছে। আর এখন চলে যাবে বরযাত্রী, তো একটু ছেড়ে দিয়ে আসি অ্যান্ড তারপরে কিন্তু খেতে বসবো। ওকে, তো ফাইনালি কিন্তু এতক্ষণ পর 12টার সময় খেতে বসলাম। মাসি আছে, বোন আছে, 2 বোন, সঙ্গে এখানে দাদা আছে আর মা আছে, আর ঠিক বড় বউ বসেছে সামনের দিকটায়। এখন কিন্তু আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে। ফার্স্ট যেই স্টার্টার আইটেমটা সেটা হচ্ছে রাধা পল্লবী আর চানা। ওকে, তো পরের যে আইটেমটা দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা কিন্তু এক প্রকারে বলতে গেলে আমার ফেভারিট খাবার। ফেভারিট খাবারটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, তো এখন কিন্তু জমিয়ে খাওয়া হবে। আর রাত 12টায় খাওয়া, সেটা বুঝতে পারছো কতটা পরিমাণে খিদা পেয়েছে। তো ফাইনালি কিন্তু জায়গা পুরো ফাঁকা, আর এখন কিন্তু প্রায় বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। যে স্টার্টার আইটেমগুলো দেখেছিলাম সেগুলো তো ছিলই, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, যেগুলো থাকি মেনলি। তো এখন বাজে ঠিক 1:30, এখন যাবো বাড়ি। আর ভিডিওটা আজকে এন্ড করার সময় চলে এসেছে, ঠিকঠাক হলো না আজকে, মানে দমদম আটলো না। অনেকদিন পর ভিডিও নিচ্ছি তো একটু ওরকম হচ্ছে অসুবিধা। তো আমার এক্সাম আছে ফেব্রুয়ারিতে এইচএস এক্সাম আছে, তো এক্সামের পরে কিন্তু ফুল টু ব্লগ হবে, তখন থেকে কিন্তু মেন যে ব্লগটা শুরু হবে। তো এখন কিন্তু যে স্পেশাল দিন ছিল সেই জন্য কিন্তু ব্লগটা বানানো। আজকে ভিডিও এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।